ঘুরে উড়ে লইয়া খালি তলে উড়ে খালি হুঙ্গা দিতা কইলা রে কইলা হ্যাঁ দুধ বুতর আগ দেখাইতে কি তারে আরবার আব্বু আর আব্বু বড় হইলে তো গিয়ে আব্বু ডাকবো ও ফয়লাকুর কালামটা বাচ্চারে দেখা বলে বাবা তুমি কো আল্লাহ শোনা ভাই নজরে কিতা কইতাম বড় করে কিতা কইতাম আমার বাচ্চার জবান কুলের হবে শুরু করি বলে আব্বা তুমি কো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটাই কাইদে না তাই খালি তলে উড়ে মায়া দিরা হ্যাঁ হুয়াক ভাইয়া পড়ি জানি ওটার গলাতে গুটি খাতে বেজুইতে আমার মাথা লাইন বুঝরালি বাসা আমার জাহাঙ্গীর আলম ভাই ফোন একটু দূরে সরে পড়ো আল্লাহুম্মা প্রধান অতিথি সাইয়্যিদিনা মাওলানা যদি একটা আল্লাহর ওয়াস্তে জগরিলাই তে 4 নম্বরে কিতা বাচ্চা যখন জবান খুলি লাইছে তখন এই বাচ্চারে আপনি মা বাপে দ্বীনি ইলম শিক্ষা দিতা যে ইলম শিক্ষা অর্জন করা মুসলমানের বাচ্চার লাগি ফরজ দয়া করে হোকা কিতা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত মনে থাকো তো যদি এর বাদে যদি তারে দ্বীনি ইলম শিক্ষা দিলেন তে এখন আপনার লাগে আইলে 5 নম্বরে কিতা 7 বছর বয়সে তারে নামাজের তাগিদ দিতা মাত্তা নাই সাম 7 বছর বয়স তো তারে কিতা তাগিদ দিতা নামাজের যদি 3 বছর বুঝাইয়া নামাজ পড়িলাতে তো আলহামদুলিল্লাহ যদি 10 ভাড়া মারি দে 10 বছর হয়ে যায় আর নামাজ পড়ে না তে আর এখন বুঝানি না এখন সুব্বু হন বাড়িয়ানি শুরু মাতই না রে বাসাও মানে মারিয়া নামাজ পড়াইতা আমি অবাক লাগে ভাই আখতা মনে হয় আমার কিয়ামতের দিন বহুত মানুষ আখটি দিব আল্লাহ যদি জিজ্ঞান যে আমার নবীর মাধ্যমে তোমরা জানাইছিলাম 7 বছরের নামাজের তাগিদ 10 বছরের বাড়িয়ানি তোমরা কোন দিন তোমরা বাচ্চা ধরে নামাজের লাগি তাগিদ দিছো আর কোন দিন বাড়িয়াইছো মনে হয় 50 কোটির একান্ন করলো 1 জন 2 জন মিলব কিনা কিন্তু ও জায়গাত স্কুলের লাগি বা কেজি স্কুল বা কিন্টার গার্ডেনের লাগি বহুত বাচ্চা ইনতে মাইরও খাইছে এমনকি হুরতাইন তোর মায়ও মাইর খাইছে মা তোকা ইলা গোটেন না গোটেন না ওখান তো আপনার আর বিবেক সাল্লাম পারলে কোনোদিন ওখান তো আল্লাহর দরবার তো ছুটার ব্যবস্থা নিজে নিজে করেন যান যদি এই বাছরটা কাম যদি বাচ্চারে ঠিক মতো লাইন লাগাইয়া দিলাই এর বাদে যদি বাচ্চায় উল্টামি উস্তামি করে তো জানিয়া রাখুন জানো একটার লাগি আপনি দায়ী নাই ই বাচ্চায় তার দুজখরে হে নিজের হাতে খামাই খুলিছে জানি না ভাই আমার মাথান বুঝছেন কিনা যদি এই বাচ্চাটা হোক বাচ্চার আদা করেন না আর আশা করেন বলে আমার আমারে খাবাইল না আর মাথাত লইল না হ্যাঁ অবশ্যই মা বাপ দুনিয়ার নিকৃষ্ট হইল বাচ্চা তার মা বাবার হক আদায় করতা ইসলামে ওলাও হইয়াছে আল্লাহর গুলামি বাদে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হইব খান মাত্তা না খান মা বাপর ওখান মনে রাখেন জানো সাবল কথা খান আমার যুবক ভাই তার ওখান তো হইয়া দিন জানো একটু চিন্তা করতা আল্লাহর ফরজ ইবাদতের বাদে যদি সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য কোনো কাম থাকে একটু হইল মা বাবার প্রতি ইহসান করা মা বাবার প্রতি আনুগত্য স্বীকার করা মা বাবার প্রতি এমনভাবে সদ ব্যবহার করা কোনো অবস্থাতেও মারতে সময় গর্জনা ফুলাইয়া নাক ফুলাইয়া মাথা যাইতো নাই কোনো অবস্থাতেও মা বাবার সামনে বুক ফুলাইয়া চলা যাইতো নাই মা বাপ যদি বিধর্মী হয়ে যায় এর বাদেও মা বাবার প্রতি দুর্ব্যবহার করবার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ নাই যদি আল্লাহ না করো কোন সন্তানে যদি তার মা বাপরে কষ্ট দেন নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি ওয়া সাখাতুল ওয়ালিদাইন যে সন্তানে আল্লাহরে রাজি খুশি করতে চায় এই সন্তানে যেন তার মা বাপরে রাজি খুশি করে না আর যে সন্তানে মা বাপরে বেজার করব
ই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার হইব। অন্য হাদিস আইছে মা বাপ তোমরা জান্নাত, মা বাপ তোমরা জাহান্নাম। মা বুঝরানি, মা বাপ খুশি, মা বাপ পাইয়া মা বাপরে খুশি করবা জান্নাতি হইবা, মা বাপ পাইয়া মা বাপরে বেজার করবা জাহান্নামী হইবা। ও যে রোজা মাস আইছে, রোজা, মা বাপ আর নবীর নাম, এই তিনটা দিয়ে একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফত তশরিফ রাখছেন, পয়লা মিম্বরের সিঁড়িত পাও রাখছেন, হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমিন। দ্বিতীয় সিঁড়িত পাও রাখছেন, কইন আমিন। তৃতীয় সিঁড়িত পাও রাখছেন, কইন আমিন। যে সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ইলা তো আর কোনদিন আমিন আমিন কইছেন না, হুজুরে লিয়াও আইছেন। আচ্ছা আচ্ছা, দয়া করে শব্দটা হোক। মা বাবা নানি, আব্বা আম্মা নাকি দা মা বাপ, আল্লাহ রসুল বাদে দুনিয়ার জমিনে যদি সবচেয়ে বড় কোন দরদি তখন এই নইলাম মা বাপ। সুবহানাল্লাহ, কথান বুঝাইতে পারছি। আল্লাহ নবী বাদে দুনিয়ার যদি সবচেয়ে বড় দরদি তখন এনকে মা বাপ। আপনি যদি মা হইন, আপনি যদি বাপ হইন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনার সন্তানের হক অবশ্যই সন্তানের পক্ষ তনে আপনি মা বাপে আপনার হক আপনি ফাইতা 100 বার ইসলামে আপনার এই সুযোগ দিছে। তবে এর আগে আপনি মা বাপের সন্তানের হকটা আগে আদায় করতা। জানি না ভাইসা আমার কথা বুঝছেন, বুঝছেন তো? আচ্ছা, অবশ্যই আমার মা বাপে আমার উপরে আমার হক, আমার মা বাবার হক তো অবশ্যই আমার উপরে আছে। আমি আওলাদ হিসাব মাতকা আমার মা বাপরে আমার গার চামড়া দিয়া জুতা বানাইয়া দিল, আমি সন্তানে মা বাবার হক আদায় করতাম পারতাম? আমার মা বাপরে আমি মাথাত লইয়া যদি বাংলাদেশ টনে মক্কা শরীফ পর্যন্ত মৌত পর্যন্ত যদি মাথাত লইয়া চক্কর দিই, এর বাদেও আমার সন্তান হিসাবে আমার মার বাবার হক আমি আদায় করতাম পারতাম না। তবে সন্তানেরও কিছু হক মা বাবার উপরে আছে, দয়া করে মাতকা সাবে। এটা যুবক বন্ধু এই কথা একটু দিলর কান্দি উল্লেখ খুশি। আপনি যে যুবক ভাই 2 দিন বাদে বিয়া করতা প্রোগ্রাম করা, পয়লা আপনার সঙ্গিনীরে আপনি আপনি বাসক, আপনি কি জাত সঙ্গিনী ফাইরা, আপনি পয়লা আপনি আপনারে নিজরই নিয়ে একবার তা চিন্তা করুক, আপনি কোন পথে চলবেন। আপনি কি আল্লাহর গোলামির জিন্দগির ভিতরে আছেন না শয়তানির পথে চলবেন? যদি আপনি আল্লাহর গোলামির জিন্দগির ভিতরে থাকিয়া হালাল রুজি খাইয়া হালাল গেজা খাইয়া যদি আপনি দুনিয়ায় বড় হইয়া থাকেন, আপনার ভাও ধরি আমার অনুরোধ থাকবো, আপনি একজন ইসলাম প্রিয় ধর্মপরায়ণ একজন আল্লাহর বান্দিরে আপনি বাসুক। দয়া করে মাতকা আপনি যারে সঙ্গিনী বানাইরা আল্লাহর ওয়াস্তে চামড়া দোলা ইকান দেখাত না গিয়া, ফ্যাশনেবল মডার্ন চাইনিজ না দেখাত গিয়া, আপনি ধর্ম বিরুদ্ধার একটু গুরুত্ব দেখা, আপনি পরিবারের খবর লক্ষ্য, যে ঘরের মায়ের বেশি সন্তান জন্ম দিছেন এমন ঘরের মার মেয়ে আপনি আনতা, যে ঘরের মাঝে নমাজ আছে, আল্লাহ আল্লাহ রসুলের নাম কালাম আছে, ও ঘরের মেয়ে আনুকা, যে ঘরের বান্দি আল্লাহর বান্দি, যে মেয়েটারে আপনি জীবন সঙ্গিনী বানাইতা, তাই কি ইসলামের বিধিবিধান সম্পর্কে জানেন বুঝেন? আর যদি বুঝিয়া তখন কি প্রকৃতপক্ষে মানেন, মানিয়া থাকলে এমন একজন সঙ্গিনী আপনার জীবনের সঙ্গিনী বানাও। দয়া করিয়া বুঝিয়া থাকলে বুঝছেন নি? যদি আপনি ফাউন্ডেশনে ভুল করেন তাইলে জানিয়া রাখেন যেন ভবিষ্যতে আপনার বিল্ডিং এ ফাটল ধরছে দুনিয়ার ইঞ্জিনিয়ার আনিয়া খামে আইতো না। জানি না ভাই ইঙ্গিতে মাতি আর বুঝলে বুঝছেন, আশা করি বুঝতে। গাছ লাগাইতে বাসিয়া লাগাক, আমরা গাছ লাগাইয়া আপেল গাছ আপেলের চিন্তা যাই না জান, আমরা গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ার আশা করি না জানো, লাগাইতে সময় ভালো করে গাছ চিনিয়া লাগান, এর বাদে বস্তাইয়া লাভ নাই। ইলাও আফা আসই তাই মার্কেটে গিয়ে হামাইলে সারা দোকানদারে টান্ডে চিনেন, সে কইরা ভাবি অতদিন দেখলাম না, কইরা আফা আইনো কা ঠান্ডা না গরম কোনটা চল,
ইলা আফা শুনি না নাই এমন একজন আফা যদি বাঁচতে পারেন তো জীবনে সার্থক হয়ে গেছে মাতই না ভাই ইলা আছে নিলা নাই এটা নিজের বিবেক ওখান চালিলাম মনে করিলে ওখান একটু চিন্তা করিয়া পাওয়া আইন জানো 2 নম্বর আপনার যে জীবন সঙ্গিনীর লগে সংসার করা এই সংসার করাটা কি হালাল পন্থা না হারাম পন্থা যদি হালাল পন্থা হইয়া থাকে তাইলে বিশ্বাস রাখেন জানো আপনার ঘরের ডেগর মাঝে যদি একেবারে নামকা বাস্তে ডাইলু যদি রান্ধই ইগুর মাঝে আলাদা একটা তৃপ্তি পাইবা মাত্তা নাই আর যদি একেবারে হরিণের গুস্ত আনি রান্ধন চাষা আর হারাম মিশাইল থাকে তো শুয়োরের গুস্তি আর ইকনাইন তো সমান হয়েছে মাত বুঝরা না ইকনাইন একটু হিন্দি মাতি আর বুঝরা তো আচ্ছা তে বুঝলে হয়েছে খেলাই গান কইলাম বহুত ভাইয়ে নাচন রোজগারির মাঝে 2 নম্বরের ঢুকায় কেউ আছেন খেত কামার করেন চাষা আইলটে লাইন মানুষের কেউ আছেন আইলটে লাইন না ঠিক কিন্তু তান জমিনে তান জীবনে পানি লাগাইছেন না আর বেটার জমিন তো নেখাগলার গাছ বানাইয়া তান জমিনে পানি দিয়ে খাম বানাইলে কাইলা চাষাই নাচনি না নিজের জমিন তো নে খাটেন গাছ আর আরো বেটার জমিন তো নে তুর দান কাটিয়া বস্তার তলে হারাইয়া দেখার গর্জনা মুঠা কররা আর দুধর গাইরে দুধ খাবাইরা আর তাই না মাশাল্লাহ দে সুন্দর খালি খাইরা ইনা কিতা খাইলা কুত্তার সে না খাইলা না হালাল না হারাই বেড়া বল আজিস না হালাল আইলা না হারাম খাইলা না তো মুসলমান এটা একটু হিসাব করে চলার দরকার আছে না নাই কারণ খেলে কিতার লাগি বলে আপনি যে খাদ্য খাইলা যুবক ভাই লক্ষ্য করো আপনি যে হালাল খাদ্য খাইলা হালাল খাদ্য শরীরে এনার্জি হয়েছে আবার হারাম খাদ্য শরীরে এনার্জি হয়েছে ও হারাম খাদ্য তো নেও 40 ফুটা রক্ত তো নে যদি 1 ফুটা বীর্য আল্লাহ না করুক ওই 1 ফুটা বীর্য তো নেও তো একটা মানুষের বাচ্চার সন্তান আল্লাহ দিলেই তো পারে মাতকা তাইলে ওই যে খাদ্যটা হারাম আপনার রক্তটা হারাম রক্ত হারাম সন্তান হারাম ভবিষ্যতে এই সন্তানিগু কোন বাদি দায়িত্ব এখানে আপনি আপনার অঙ্ক মিলাইবা পয়লা ওখান কইতে হইব হালাল জাদা হইলে হালাল খাইয়া বড় হইব আর হারাম জাদা হইলে কিতা খাইয়া বড় হইব ও আর মনের মাঝে যদি হারাম জন্ম দেন তো এইগু কিজাত জাদা হইব আর হালাল জন্ম দিলে এইগু কিজাত জাদা হইব 2 নম্বর হইল যদি বাচ্চাইগু মার বেটো আইয় যে মার কিছু দায়িত্ব কর্তব্য আছে মাতকা এই সময় মা নিজরে একটু কন্ট্রোল করিয়া চালাইতা এই সময় টাইন ফেট ফিট শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে পর পুরুষের খারাপ চক্ষু তলে বাঁচাইয়া রাখতা বেশি বেশি করে তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী তিলাওয়াত করতা সদকা খয়রাত করতা আল্লাহ আল্লাহ করতা এক পর্যায়ে আল্লাহ তাআলা যদি সন্তান দিলাই 4 নম্বর হইল এই বাচ্চাইগু যেদিন আইছে আল্লাহর হুকুম হয়ে গেছে ও বাচ্চা ঘুরে গোসল দেওয়াইয়া বাচ্চার হক আদায় করতা তারে ডাইন খানা আজান দিতা বা ওখানে কামত দিতা ইগুন বাচ্চার হোক মাত্তা নাই ইগুন মা বাবার রেখার হোক মাতকা খার হোক বাচ্চার হোক যদি আল্লাহ দেইটা আদায় করিলাই 5 নম্বরেও বাচ্চা ঘুরে 7 দিনের খালো 7 দিনের খালো বাচ্চা ঘুরে সুন্নতে আকিকা দিতা যদি কোনো কারণবশত বারণ্যাতে বাধা আদা করতা তবে উত্তম হইয়া থাকলো 7 দিনের খালো সুন্নতে আকিকা আদায় করবা বাচ্চারে একটা মুসলমানি নাম দিবা যে নাম শুনলে বুঝা যায় গু মুসলমানের বাচ্চা নাম কিতা দিতা বলে পাপ্পু সাগর বিলাস ওই ওই এটা নাম নাই তো আমরা আচ্ছা বাবা এটা নাম নাই পিন্টু জন্টু মন্টু দে ভাই মিলাইয়া দে আসেনি এটা নামে মুসলমান চিনা যায় তো মাতকা আল্লাহ রসুলে কইরা এই বাচ্চাই ঘুরে আকিকা করি একটা মুসলমানি নাম দিতা উত্তম হইয়া থাকলো আব্দুল্লাহ আব্দুর রহমান মাতই না ও 2 নাম হইল নবীজির কাছে সবচেয়ে উত্তম এর দা আল্লাহর কাছে এই 2 নাম সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ নবীর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয়
এটা চেষ্টা করেন জানো আব্দুল শব্দ লাগাইয়া আল্লাহর কোনো একটা সিফতি নাম লগে দিতা আব্দুল মালিক আব্দুল সালাম আব্দুল ওয়াহাব আব্দুল আহাদ আব্দুল ওভাবে আব্দুর রাজ্জাক পাতই না ওইভাবে নামটা দেওয়ার আব্দুর রহিম আব্দুর রহমান ওভাবে নামটা দেওয়ার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। যদি 5 নম্বরে এই দায়িত্ব আদায় করেন না বাচ্চার হক আপনি নষ্ট করছেন মাত বুঝছই না ভাই বাচ্চার হক কিটা করছেন